আসসালামু আলাইকুম। আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। বদল ঘটলে তাদের এই গোপন বৈঠক আমাদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে, আমরা এটা সন্দেহান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, বিজয় দিবসের প্রাক্কালে আবার সেই গভীর ষড়যন্ত্রের গন্ধ দেখুন বিস্তারিত। কক্সবাজারে গোপন বৈঠক, বাংলাদেশ ধ্বংসের ফের ছক। ইউনূস সমর্থিত এনসিপি নেতারা জুলাই বিপ্লবের প্রধান কুচক্রী আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হ্যাসের সঙ্গে ফের ষড়যন্ত্রে যুক্ত। এবার কক্সবাজার মিশন 2024-এর 5 আগস্ট মোল্লা ইউনূসের নেতৃত্বে যেভাবে একটি সমৃদ্ধশীল দেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গিয়ে গত 1 বছর ধরে অস্থিতিশীল করে রাখা হয়েছে, সেই কালো অধ্যায়ের বাংলাদেশে আজ 5 আগস্ট যখন দেশ জুড়ে সেনাবাহিনী ও অবৈধ ইউনূসের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সরকারি অর্থে গজানো বিতর্কিত ভুইফোর কিংস পার্টি এনসিপি ও তাদের দোষের জামাত শিবির ও বিএনপির সমন্বয়ে পালিত হচ্ছিল তথাকথিত বিজয় দিবস। তখনই কক্সবাজারে ঘটে গেল একটি রহস্যজনক ঘটনা। এই দিনটি বিএনপি জামাত শিবির ও তাদের মৃতদের কাছে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পরিচিত। আর সেই সময়েই ইউনূস সমর্থিত এনসিপি জাতীয় নাগরিক দল এর 5 কেন্দ্রীয় নেতা গোপনে কক্সবাজারে উপস্থিত হন, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হ্যাসের সঙ্গে হয় একটি গোপন ষড়যন্ত্র বৈঠক। এই বৈঠক নিয়ে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষোভ। হোটেলের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতা। রিসোর্টের চারিদিকে বিক্ষুব্ধ জনতা তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এই সভা পরামর্শমূলক বৈঠকটি হয় কক্সবাজারের একটি অভিজাত রিসোর্টে। উপস্থিত ছিলেন এনসিপি নেতা আসিফ আবদুল্লাহ, মোবারকুল ইসলাম, শাকিল আহমেদ, সালেহিন রহমান এবং মাহমুদ হোসেন ও আরও একজন মহিলা নেত্রী। বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই সনদের বাস্তবায়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পুনরায় ঢুকতে না দেয়া, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ভূমিকা ও সামরিক শাসনের ভবিষ্যৎ পরিকল্পনা। এই নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, অর্থাৎ ধ্বংস করে দেয়া বাংলাদেশের অবশিষ্টাংশ যাতে আলো কীভাবে ধ্বংস করা যায়, পুনরায় তার নীল নকশা বাস্তবায়নের রূপায়ণ করা। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক আবারও প্রমাণ করছে কুখ্যাত সাবেক দূত পিটার হ্যাস এবং তার প্রতিনিধিরা বাংলাদেশে একটি অগণতান্ত্রিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে সক্রিয় ভূমিকা রাখছে। এর আগেও মার্কিন রাষ্ট্রদূতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। এবার তা আবারও এক ধাপ এগিয়ে গেল গভীরে কক্সবাজার মিশনের বিষয়টি সামনে আসায়। তবে স্থানীয় মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে ষড়যন্ত্রকারীরা বাধ্য হয় এই গোপন বৈঠকটি তাড়াতাড়ি শেষ করে পালাতে। স্থানীয় জনসাধারণ হোটেল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে জানতে চান, এই ধরনের ষড়যন্ত্রমূলক বৈঠকের কক্সবাজারে কীভাবে হচ্ছে। তাদের বক্তব্য, কক্সবাজার পর্যটন নগরী আমাদের রাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্র নয়। এখানে কোনো কিছু ঘটতে তার জন্য যারা করছেন তারাই দায়ী। এই গোপন বৈঠক শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়,
বরং এটি ফের বাংলাদেশকে অস্থিতিশীল করার বহিরাগত পরিকল্পনার অংশ। ইউনূস, এনসিপি, সেনাপ্রধান ওয়াকার এবং বিরোধী শক্তির এই অদৃশ্য অক্ষ এখন দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের ভুক্তভোগীদের অদৃষ্টে। ভয়েস অফ ক্যালকাটা।